আসল কাপড় কেমন? তো ভালো আছি। তো ফাইনাল কাপড় এত সুন্দর কত বড় কাণ্ড হওয়ার পরে সুপারস্টার, তো কেমন লাগলো আজকে? অসাধারণ লাগলো, কিন্তু যা খাটনি হলো, মানে যাই হোক পিঙ্কিদির কাজটা নামাতে পেরেছি আমরা, এটা নিয়ে আমরা খুব গর্ব করবো এখন আশা করি। আর কাজটা আরো ভালো মতন হোক, আর পিঙ্কিদি খুব ভালো মতন কাজ করুক। এই সবটা তুমি তো দশজনকে শুট করলে ফটো। হুম 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 এই দশজনের মধ্যে তোমার সবথেকে বেস্ট কাকে লেগেছে? বেস্ট বলতে সবাই সবাই তো নিউকামারই ছিল, তো বেস্ট বলতে ওকে লেগেছে, তো নামটা কি যেন, ত্রিপর্ণাকে বিশ্বাসকে খুবই ভালো লেগেছে, অনেক হেল্প করেছে আমাকে। আর ওর দাদাটার নাম ভুলে গেলাম, নীলদা। নীলদা খুবই হেল্প করেছে প্রসিডিং এর জন্য। পিঙ্কিদিকে কি বলবে আজকে শুটটা নিয়ে? পিঙ্কিদিকে এটাই বলবো, যেন যে বাধাটা পার পার করে যে কাজটা করলো, তো সেটা আর ভবিষ্যতে হয়তো হবে না। আর অনেক অনেক কাজ করুক, অনেক কাজ করুক, এবং আমরা আছি সাথে। এই আচ্ছা, অনসেট তোমাকে সবথেকে বেশি কে জ্বালিয়েছে? অনসেট অনেকে জ্বালিয়েছো, মানে তুমি বেশি জ্বালিয়েছো। আর এই যে মানে লোকের পিছনে লাগাটা বন্ধ করো। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছো, তুমি কেমন আছো? ফাইনালি তোমার ফার্স্ট শুট সাকসেসফুলি হলো, তো কেমন লাগলো আজকে শুটটা? আহ একটু টেনশনে ছিলাম, চাপে ছিলাম। ওভারঅল সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিকঠাক মতন যে নেমে গেছে, এটা একটু রিল্যাক্স লাগছে আর কি। অনেক জায়গায় তুমি অর্গানাইজারের সাথে কাজ করেছো, ফার্স্ট টাইম অ্যাজ এ অর্গানাইজার হয়ে কাজ করালে, তো কেমন কি কি এক্সপিরিয়েন্স দেখলে? ফার্স্ট মানে অনেক কিছু শিখলাম, অনেক ভুল ছিল, সেই ভুলের থেকে অনেক কিছু শিক্ষাটা হলো। বাট নেক্সট টাইম যখন আমি শ্যুটটা আবার অর্গানাইজ করবো, বাট সেখানে এরকম আর ভুল সেকেন্ড টাইমে আর হবে না, কারণ ফার্স্ট ভুল তো সবারই মনে থাকে না। তো এই ভুলের থেকে মানে মানুষের ছোট ছোট ভুলের সময় অনেক কিছু শিখতে পারে। তাই সেই ভুলগুলো না করলে আমরা কখনো শিখতে পারবো না, আমরা বড় হতে পারবো না। আর আমি কখনো ভাবতে পারিনি, আমি অনেক অর্গানাইজারদের সাথে আমি কাজ করেছি, বাট এই যে আমি প্রথম যে নিজে অর্গানাইজ করছি, এটা ভগবানের মানে শ্রীকৃষ্ণের দয়ায় আর কি। খুব ভালোভাবে গেছে শুটটা আজকে। টোটাল কটা মডেল আজকে ছিল? আজকে টোটাল মডেল আমার 9টা ছিল। আচ্ছা, নটা। তো কি কি লুক সবার, মানে এটা কি শুট? এটা হচ্ছে আমার 2026-এর একটা ক্যালেন্ডার শুট আমি অর্গানাইজ করেছি, আমি কিছু মডেলসদের নিয়ে অ্যাজ আ বিগিনার বলতে পারো। বাট এখান থেকে যে আমার যে অ্যাচিভটা আমি যে করেছি না, মানে মানে কি বলবো, মানে ভুল ত্রুটি মানুষের থেকে হয়, সেই ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভুল হয়েছে মানে এই না যে আমরা হাঁটা ছেড়ে দেবো। হাঁটতে গেলে যখন আমরা নতুন নতুন হাঁটতে শিখি, তখন তো আমরা হোঁচট খাই পড়ে যাই। সেই হোঁচট খাওয়ার ভয়ে যে হাঁটাটা ছেড়ে দেবো তা তো নয়। বাট আজকে যেভাবে আমি শ্যুটটা অর্গানাইজ করেছি, যেভাবে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। আচ্ছা, আপকামিং প্ল্যানস করছো? আপকামিং প্ল্যানস হচ্ছে আজকের থেকে পিঙ্কিস মেকওভারটা গ্ল্যামার গ্যালাক্সিতে কনভার্ট হয়েছে, সেখানে নতুন নাম এসছে গ্ল্যামার গ্যালাক্সি। আশা করি তোমাদের সবারই নামটা পছন্দ হয়েছে, এবং আমার আপকামিং শ্যুটগুলোতে আমি তোমাদেরকে এক্সপেক্ট রাখছি। আশা করছি তোমরা আবার আমার সাথে কাজ করবে। আচ্ছা, তো নিউ ইয়ার্সের কি প্ল্যান? নিউ ইয়ার্সে এখন কোনো প্ল্যান নেই, তবে ছোট ছোট কিছু শ্যুটটা এটা একটা প্ল্যান আছে, সেটা সাসপেন্সে থাকুক। কলকাতা ডিস্ট্রিক্ট অডিয়েন্সদেরকে কি বলবেন? কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে একটাই কথা বলবো, চোখ রাখো কলকাতা নিউজ টাইমে, এবং আপকামিং আমাদের সমস্ত শ্যুট, ভিডিও, শর্টস সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, সঙ্গে থাকো। থ্যাংক ইউ। কেমন আছে? খুব ভালো আছি। ফাইনালি পিঙ্কিদির সাথে ফার্স্ট কাজ হলো, হুম তো কেমন হয়? খুব ভালো লেগেছে আমার। সকাল থেকে আছি তো, শুটে যেরকম আপস অ্যান্ড ডাউনস থাকে সব কিছু সামলেই পিঙ্কিদি যে লাস্ট অব্দি শ্যুটটা ভালোভাবে নামাতে পেরেছে, এবং একদমই আমরা বোরিং হইনি, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। সকালবেলা 10টা থেকে এখন রাত 10টা বাজে, তো এতক্ষণ টাইম পুরো 12 ঘন্টা থেকেও যে শ্যুটটা যখন হয়েছে তখন যে মোটিভেট করে করতে পেরেছি, পিঙ্কিদিও মোটিভেশনে করতে পেরেছি, তো সেটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তো পিঙ্কিদিকে কি বলবেন? পিঙ্কিদিকে এটাই বলবো যে যেরকম প্রবলেমটাকে প্রবলেম বলে আমাদের না বলে সেটা দূরে সরিয়ে দেয়নি, এবং তারপরেও খুব আপন ভেবে করেছে এবং খুব হাসি মুখে জিনিসটা হ্যান্ডেল করেছে। আর আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার করেছে। এইটা নিয়ে যেন সামনের যে আপস অ্যান্ড ডাউনস আছে সেগুলোকে কাটিয়ে সামনে আরো এগিয়ে যেতে পারে, এভাবেই। সুন্দর সামনে রেজিস্ট্রি, তো এটা নিয়ে কত এক্সাইটেড? খুব এক্সাইটেড। আপনার রেজিস্ট্রি তো সামনে, আপনি কত এক্সাইটেড? অনেক। তো যারা নিউ কামার্স
ওদেরকে কি বলবো? নিউ কামার্সদের বলবো যে নিজের ওপর কনফিডেন্স রাখো এবং ডেডিকেশন রাখো কাজের প্রতি, তাহলে দেখবে ঠিক রাস্তা বেরিয়ে যাবে এবং ঠিকঠাক অর্গানাইজারের সাথে কাজ করতে শেখো। সোকল্ড অর্গানাইজারের সাথে কাজ করো না যে আমি 2 দিন কাজ করছি অর্গানাইজার হয়ে গেছি, এরকম কারোর কাছে কাজ করো না। দ্যাটস ইট। তো আজকে কি শুট ছিল একটু বলবে? আজকে বেসিক্যালি গ্ল্যামার গ্যালাক্সির ক্যালেন্ডার শ্যুট ছিল। সো এটা পিঙ্কির ফার্স্ট কাজ, আর পিঙ্কির সাথে এর আগেও কাজ করেছি, বাট পিঙ্কির নিজের অর্গানাইজ করা ফার্স্ট কাজ এটা। তো সেখানে দাঁড়িয়ে খুব ভালো অর্গানাইজ করেছো। অনেকক্ষণ আগে থেকে দেখছি যে খুব মানে মেনটেন করে সবাইকে, মানে এটা খুব কম হয় যে সব মডেলরা হ্যাপি হয়ে বাড়ি যায়, সব জায়গাটা হয় না, আবার কিছু জায়গায় হয়। বাট পিঙ্কির ফার্স্ট শ্যুটেই সেটা হলো যে সবাই মোটামুটি হাসি মুখে বাড়ি বেরিয়েছে। আর আমি একটু লাস্টের দিকে ছিলাম কারণ আমার আসতে একটু লেট হয়েছে, যেহেতু আমার আরেকটা শ্যুট ছিল। সো ওভারঅল তো ফাটাফাটি হয়েছে। এবার মোস্ট প্রবলি একটা ক্যালেন্ডার লঞ্চ, তো খুব তাড়াতাড়ি ক্যালেন্ডার লঞ্চ করছে 2026-এর, তখন তো দেখাই যাবে। সো আমি তো ফাটিয়ে এনজয় করেছি। শুট তো তুমি অনেক করলে, হুম। আজকেও শুট হলো। হুম, তো আজকে সিটির মধ্যে সব থেকে ভালো কি লেগেছে তোমার? সব কিছু ভালো লেগেছে, কারণ যারা মেকআপ আর্টিস্ট ছিল, মডেল ছিল, সবাই খুব কোঅপারেটিভ। আর সবচেয়ে বড় হচ্ছে এভরিথিং ওয়াজ ফাইন, মানে এভরিথিং ওয়াজ গুড, মানে আমি ওরকম জাজ করতেই পারবো না। আপকামিং কি প্ল্যান থাকছে? আপকামিং দেখি গ্ল্যামার গ্যালাক্সি আবার কবে ডাকে। সো লেটস সি কি হয়। ভাই কি হচ্ছে? তো আপকামিং কি প্ল্যান থাকছে তাহলে? আপকামিং তো আসছে, অনেক প্রজেক্ট আছে আমার আসছে। আর বাকি থাকলো গ্ল্যামার গ্যালাক্সি। তো দেখা যাক গ্ল্যামার গ্যালাক্সি কবে ডাকে আবার। আশা করি আবারও কাজ করবো পিঙ্কির সাথে। আর লেটস সি, লেট হোপ ফর দ্য বেস্ট। আর এখন থেকেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে, কেন ব্যাস আর কিছু দিন বাকি, নতুন বছর শুরু। সো ব্যাস এই নতুন বছরের শুরুটা আমাদের দিয়ে শুরু করছি আমরা নিজেদের ক্যালেন্ডার লঞ্চ করে। তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো। কলকাতা নিশ্চয় মডেলদেরকে কি বলবে? সরি, কলকাতা নিশ্চয় মডেলদের আচ্ছা, কলকাতা নিউজটাইম মডেলসদের এটাই বলবে যে সবাই এগিয়ে যাও, ভালো ভালো কাজ করো, আর কলকাতা নিউজ তো আছেই সাথে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আসল কেমন আছো? খুব ভালো আছি আমি আজকে। তোমার নাম, কোথা থেকে আসছো? আমি অশোকনগর থেকে আসছি, আমার নাম রাজ দাস। মানে তুমি বলতে চাইছো রবি দিতে? না, রুবি না, এটা হাবড়া লাইনের, হাবড়া অশোকনগর। আপনার থেকে এত দূর এসে একটা শুট করছো, তো কেমন লাগছে? আমার কাছে খুব ভালোই লাগছে জিনিসটা, খুব খুব ভালো লাগছে। পিঙ্কির সাথে কি তোমার ফার্স্ট কাজ? আজ দিদির কাছে ফার্স্ট টাইম কাজ করা হচ্ছে। আচ্ছা, তো মেকআপ, হেয়ার স্টাইল এটা নিয়ে কি বলবে? এখানে হেয়ার স্টাইল, মেকআপ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চাই আরো আরো ভালো করে জিনিসটা করার জন্য। আচ্ছা, তুমি মডেলিং ইন্ডাস্ট্রি কত বছর থেকে আছো? 2 বছর হবে, 2 বছর ধরে করছে। আচ্ছা, 2 বছরের মধ্যে আগেও কাজ করেছো, আর আজকে পিঙ্কির সাথে কাজ করছো। হুম। তো ওই 2 বছর আজকে কাজের মধ্যে তফাৎ কি? 2 বছরের মধ্যে আমি আগেও যে কাজগুলো করে আসি সেই কাজগুলো আমার কাছে বেটার ছিল, আজকে একটা সেটা আরেকটু বেটার। আমি চাই নেক্সট টাইম যে কাজগুলো আছে সেগুলো আরও দিদির কাছে যদি নেক্সট টাইম আসি বা আমি যদি আমাকে চান্স দেয় আরও ভালো হোক বা বেটার হোক, সেটাই আমি চাইবো। তো তোমার কি কি বলবো? যারা নতুন ওদেরকে কি বলবে? নতুনদের বলবো মডেলিং হোক বা র্যাম ওয়াক হোক সেটা আসুক, তারা শিখুক। আমি তাদের কাছে বলবো সবাইকে আরও ফলো করুক, তারা নিজেদের আগ্রহটা আরও বাড়িয়ে চেষ্টা করুক, ভালো হবে তাদের জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। ফার্স্ট টাইম কেমন আছে? ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমি অভিজিৎ দত্ত, কলকাতা গিরিশ পার্ক থেকে আসছি। স্যুটটা তো তোমাকে দেখছি নতুন লাল লাল ড্রেস, এত সুন্দর মেকআপ, স্পেশালি হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে। তো কেমন লাগছে আজকে স্যুটটা? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে তোমার এটা স্যুট কি ফার্স্ট টাইম? না, আমার এটা ফার্স্ট টাইম নয়, করেছি কয়েকটা। তুমি যত স্যুট করেছো আর আজকের স্যুটটার মধ্যে সব থেকে বেস্ট কোনটা হবে, আজকেরটাই আর আগেরটা? আজকেটা তো দেখো যখনই নতুন নয় সেটাই বেশি ভালো লাগে না, আগেরটা তো আগেরটা হয়েই গেছে ফার্স্ট, আচ্ছা, এদেরটা সবসময় ভালো লাগে, ফার্স্টে কাজ করেছো ওর কাজ থেকে আজকের কাজটা বেশি ভালো লেগেছে? বেশি ভালো লেগেছে। আচ্ছা, তো যারা নিউ কামার তোমাকে দেখে আসবে, তো ওদেরকে কি বলবে? ওই বলে আসো, দেখো কি হয় না হয়, সকলের সময় তো আলাদা আলাদা জিনিস হয়। এখন আমার এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্স মধ্যে তফাৎ তো হবেই। যারা নিউ কামার্স, নিউ কমার্সের কথাই বলছি। যারা নতুন আজকে ফার্স্ট কাজ করছে, তোমার ফ্যান হয়, তোমাকে ফলো করছে, তোমার থেকে শিখে নতুন প্ল্যান কিছু করছে, তো ওদেরকে কি আইডিয়া দেবে?
ওদেরকে আমি একটাই আইডিয়া দেবো যে ভালোভাবে কাজটা করো, কাজটা নিয়ে কাজটা জানো, সেটার প্রথমে এই ফার্স্টেই কোনো নিজের ওপিনিয়ন দিও না, ফার্স্টে দেখো কাজটা কি হচ্ছে না হচ্ছে বোঝো, তারপরে বলো, যে কোনো কিছু কমেন্ট করো আগে, সব কিছুর পজিটিভ দিকটাকে দেখো। লাস্ট একটা কোশ্চেন, পিঙ্কিস মেকওভার কি বলবেন? পিঙ্কিস মেকওভার কি বলবো, বলবো আরো আরো নতুন নতুন কাজ করো, আমাকে তো বেশি বেশি করে চান্স দিক। একদম, থ্যাংক ইউ। পাসওয়ার্ড কেমন আছে? ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছে? নাম প্রিয়াঙ্কা, কাকুরগাছি দিয়ে আসছি। তো এত দূর এসে আজকে শুট করছো, তোমার কি লুকস থাকছে? ওয়েস্টার্নের উপর। আচ্ছা, এই যে এত সুন্দর ড্রেস দেখছি, এত সুন্দর মেকআপ দেখছি, হেয়ার দেখছি, তো এটা নিয়ে কি বলবেন? ফার্স্ট টাইম পিঙ্কিদির কাছে কাজ, খুব ভালো লেগেছে এখানে এসে পিঙ্কিদির সাথে কাজ করে। আর পুরোটাই পিঙ্কিদি সাজিয়েছে, আর মানে ডিজাইন কস্টিউম সবটাই ওনার ওপরেই, মানে ওনার ডিসিশনেই সবটা। আচ্ছা, তো অন সেট সব থেকে বেশি কে জ্বালিয়েছে? বুঝলাম না। তো পাশাপাশি কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম পাপড়ি রয়, আমি লেক টাউন থেকে আসছি। আজকে শ্যুটটা কেমন হয়েছে? আজকের শ্যুট তো ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, যারা মেকআপ আর্টিস্ট ছিলেন তারাও খুব ভালো, হেয়ার ডু খুব ভালো লেগেছে আমার, আর শ্যুটটাও খুব ভালো গেছে। এত সুন্দর ড্রেস দেখছি, গলে গয়না দেখছি, প্লাস মেকআপ তো সুপার বললে, তো তোমাকে দেখে যারা নতুন আসবে ওদেরকে কি বলবে? আমি বলবো যে অলওয়েজ নিজের কনফিডেন্সের মানে কনফিডেন্সটা যেন থাকে, নিজের কনফিডেন্সটাই আসল। আর তারপরে স্কিল তো আছেই, সাথে যদি একটুখানি মানে টাইম কম্পাউন্ডিং আর সবার সাথে মিলেমিশে কাজ করবার এফর্টটা দিতে পারো তাহলেই বেস্ট। একটা কোশ্চেন করবো, অনসেট কেউ কখনো বেশি কেউ জ্বালিয়েছে? না, একদমই না। তবে হ্যাঁ, একটু সময় তো এইসব শ্যুটগুলোতে লাগেই, বিভিন্ন রকমের প্রবলেমসও আসতে পারে, কিন্তু টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। যদি অ্যাজ এ টিম কাজ করি তাহলে কোনোদিন কেউই হারবে না, আই গেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমি রূপালী হাজরা, আমি ট্যাংরা থেকে আসছি। এই যে আজকে শ্যুট হচ্ছে, এত সুন্দর ড্রেসে আমি দেখছি, তো এটা কি লুকস? এটা ওয়েস্টার্ন। মেকআপ কেমন হয়েছে? আজকে মেকআপ ভীষণই ভালো হয়েছে, আমার পুরো মনের মতন হয়েছে। কেন আগের বার আমি একদম আজকে কাজে একদম ফার্স্ট টাইম, ফ্রেশার। আচ্ছা, তুমি এর আগে কাজ করো? না না, এর আগে আমি একদম এটা ফার্স্ট। কথা বলো, ফার্স্ট টাইম কাজ করে, হুম তো পিঙ্কিদির সাথে হুম সবার সাথে কাজ করে কেমন লাগে? ভীষণ ভালো লাগলো, এখানে সবাই পিঙ্কি দি ইভেন সবাই ভীষণ ভালো, কাকে বলে কাকে ছাড়বো। অনসেট সব থেকে বেশি লোক কে জ্বালিয়েছে আপনাকে? কেউ না, এখানে সবাই ভীষণ ভালো। আচ্ছা, তো মেকআপ নিয়ে কথা বলবে, তো আজকে শ্যুট চলছে তোমার, কি কটা লুকস আছে? কটা লুকস আছে? লুকস আমার, একটা বেশি এসেছে। হ্যাঁ একটা ড্রেসে। আচ্ছা, তোমাকে দেখি যারা নতুন আসবে হ্যাঁ ওদেরকে কি বলবে? অবশ্যই আমি সবার সাথে কাজ করতে কমফোর্টেবল। না না, তোমাকে দেখে যারা হুম এদের সাথে আসবে, অবশ্যই তুমি পিঙ্কিদির সাথে জয়েন করে কাজ করো, ভীষণ ভালো ব্যবহার এবং প্রত্যেকটা জিনিসই ওনাদের ভালো। আচ্ছা পিঙ্কিদি বকেছে একটু? না একদম না, পুরো নিজের বোনের মতন একদম ভালোবেসে ভালো করে আমরা কাজ করেছি সুন্দর করে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তো তোমার কেমন আছো? ফার্স্ট অফ অল নমস্কার সবাইকে, আমি খুব ভালো আছি এবং এই কিং স্টুডিওতে তো আমার ফার্স্ট শ্যুট। তোমার তো আমার নাম মানিশ সাহা, আমি আসছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আমার বাড়ি এখানে হচ্ছে কলকাতায় কেষ্টপুরে, আমার ফ্ল্যাট আছে। আচ্ছা, তো আজকে যে শ্যুটটা হলো কেমন লাগলো? তো আজকের শ্যুটটা আমার ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট অফ অল বলবো, আমাকে যেভাবে পোজগুলো দেখালো, যেভাবে পোজ দিতে হয় ভিডিওগ্রাফির জন্য, মানে বিটিএস যেটা শ্যুট ছিল, বিটিএস শ্যুটের জন্য মানে কীভাবে ঠিকভাবে পোজগুলো দেব, মানে কীভাবে দিলে আর কি ক্যামেরা অ্যাঙ্গেল থেকেও ভালো উঠবে, তারপরে আমার ভিডিওগ্রাফিটাও ভালো করে এডিট করে মানে আর কি ঠিকঠাকভাবে আর কি প্রেজেন্ট করা যাবে, সেই সমস্ত আমাকে ভালো করে আজকে বোঝানো হলো। এবং আমারও অনেক যেই জায়গাগুলোতে আমার পোজ দেওয়াতে যেগুলোতে ঘাটতি ছিল, আমি তো বুঝতে পারছিলাম না যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে কিরকম আসছে, তো সেই আর কি একটা আইডিয়া আজকে যথেষ্ট ভালো মতো পেলাম। আচ্ছা, এই যে এত সুন্দর মেকআপ হয়েছে, হুম তো এটা নিয়ে কি বলবেন?
তো আমি মেকআপ আর্টিস্টকে বলবো, ফার্স্ট অফ অল আই উড লাইক টু এক্সপ্রেস মাই হার্টফুল গ্র্যাটিটিউড টু দ্য মেকআপ আর্টিস্ট ফর ডুইং মি সাচ এ গ্রেট মেকআপ ফর মি। তো আমি একটাই জিনিস বলবো যে আমার মেকআপের জন্য আমার খুব ভালো লাগছে, আমি খুব সুন্দর করে মেকআপ করে দিয়েছে, এবং আমি যেরকম হেয়ার স্টাইল চেয়েছিলাম ঠিক সেরকমভাবে আমাকে জাস্ট আর কি হেয়ার স্প্রে দিয়ে সেটা করে দিয়েছে। আচ্ছা, পিঙ্কি দিকে কি বলবে? পিঙ্কি দি অ্যাকচুয়ালি আমার মেকআপ আর্টিস্ট, তো আমি ওকে বলবো এ লট অফ থ্যাঙ্কস টু ইউ ফর হ্যাভিং দিস মেকআপ টু মি। আচ্ছা, তো যতটা শুনি কি তুমি ফার্স্ট টাইম আজকে কাজ করলে এখানে। হ্যাঁ, ফার্স্ট টাইম পিঙ্ক স্টুডিওতে। তো upcoming কি plans থাকবে? তো আপকামিং প্ল্যানস থাকবে নিজেকে অ্যাজ এ রোল মডেল হিসাবে দেখা, আরও বেটার বিটিএস শ্যুট করা, এবং পারলে আস্তে আস্তে আমার যত গ্লিচেস আছে এবং আমার যত এখনো পর্যন্ত আমার যত ডেফিসিয়েন্সি আছে সেই ডেফিসিয়েন্সিগুলোকে মেনটেন করে এবং সেগুলোকে রেকটিফাই করে কিভাবে আরও বেটার করা যায়, নিজেকে আরও বেটার কিভাবে গ্রুম করা যায়, নিজের এক্সপ্রেশন আরও বেটার কি করে দেওয়া যায়। তো আমি এখন সেই চেষ্টাই করব। অ্যান্ড ফার্স্ট অফ অল আমার চেষ্টা থাকবে যে আমি আস্তে আস্তে অ্যাজ এ নিজেকে রোল মডেল থেকে রানওয়ে মডেল এবং আরও মডেলিংয়ে আরও বেটার পজিশনে যেতে চাই। অ্যান্ড অ্যাক্টিংও আমার একটা প্যাশন আছে, তো সেই দিকেও যেতে চাই। তো আমি মনে করি যে এই মডেলিং থেকেই আমার একটা অ্যাক্টিংয়ের একটা জিস্ট আসবে, তো সেখান থেকে আই থিঙ্ক সো অনেক বেটার আর কি অ্যাচিভমেন্ট আমার আসতে পারবে। ओके, थैंक यू। ওয়েলকাম। फर्स्ट ऑफ ऑल आपका नाम? स्मिता सिंह। कहाँ से आ रहे हो? मैं दमदम कैंटोनमेंट। अच्छा, तो इतना दूर आके आज यहाँ शूट में आए हो तो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत सुंदर लग रहा है, गले में हार है, ड्रेस है, साड़ी शादी का लुक में दिख रहा है। तो कैसा लगा जब शूट हो रहा था? बहुत अच्छा लगा, मैं बहुत कंफर्टेबल थी। मेकअप भी बहुत अच्छा है, दीदी बहुत अच्छे है, हर चीज़ में हेल्प करती है, सब लोग बहुत हेल्पिंग नेचर के हैं। और अब जब शूट कर रही थे आप सुन रहे थे कि मैं आपको तंग कर रहा था सीट में, क्या मैं आपको तंग कर रहा था? बिल्कुल नहीं। अच्छा, तो ये जो आप शूट कर रहे हो, ये क्या आपका पहला बार है, फर्स्ट टाइम है? आगे भी काम किए हो? सेकेंड टाइम। अच्छा, तो इससे पहले काम और आज का काम में अंतर क्या है? पहले वाला थोड़ा सा खराब था एक्सपीरियंस, बट ये वाला बहुत अच्छा था। अच्छा, तो पिंकी जी को क्या बोलोगे इतना अच्छा शूट करवाने के कारण? थैंक यू सो मच दीदी। थैंक यू। थैंक यू। প্রফেসর দিদি কেমন আছো? ভালো আছি। দিদি নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম মহামায়া শীল, আমি সোদপুর সত্যপ্রিয়নগর থেকে এসেছি। তুমি এত দূর থেকে আজকে কিং স্টুডিওতে শুট করছো, তো কি বলবে শুট দিয়ে? ভালো, আর মেকআপ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো দিদি আপকামিং প্ল্যানস কি রাখতে, এত সুন্দর শুট এত সুন্দর মেকআপ হয়েছে, তাহলে আপকামিং শুট কত এক্সাইটেড হবে তাহলে? কি বলবো, আচ্ছা, তোমার কটা লুকস আছে? একটাই লুকস আছে? একটাই লুকস আছে। আচ্ছা, তোমাকে দেখে যারা আসবে নতুন, ওদেরকে কি বলবে? তারা আসুক, এসে পড়ুক, তাদের ভালো লাগবে, এটাই বলবে।